আসসালামু আলাইকুম। অহংকার, কি নিয়ে অহংকার করবেন? আপনি আরো 200 বছর বাঁচবেন, তার অহংকার করবেন? আপনার কাছে প্রচুর টাকা আছে আর কারো কাছে এরকম টাকা না, টাকার অহংকার করবেন? আপনার গায়ে অনেক শক্তি আছে আর কারো গায়ে এরকম শক্তি নাই, অহংকার করবেন? কিসের অহংকার করবেন? কি নিয়ে অহংকার করবেন? আপনি প্রবাসী হন আর দেশি হন, তবে আমার কথাগুলো আজকে প্রবাসীদের উদ্দেশ্যে। আমরা যারা প্রবাসী আছি আমাদের কোনো গ্যারান্টি নেই। আমরা যারা প্রবাসী, যে আমরা যে দেশে থাকি না কেন প্রবাসীরা, এটা আমাদের কোনো স্থায়ী ঠিকানা নয়, এটা আমাদের একেবারে অস্থায়ী ঠিকানা। আমাদের অস্থায়ী ঠিকানা, কারণ যে কোনো সময় যে কোনো সমস্যার কারণে আমাদেরকে ছাড়তে হবে, থাকতে পারবো না। যে কোনো প্রবাসী জোর করে কোনো দেশে থাকতে পারবে না। রাষ্ট্রীয় সমস্যা হোক, কোম্পানির সমস্যা হোক, কাজের সমস্যা হোক, যে কোনো প্রাকৃতিক সমস্যার কারণে হোক, যে কোনো সময় তাকে তার নিজ দেশে চলে যেতে হবে। এটা যে শুধুমাত্র আমি বলতেছি বর্তমানের কথা নয়, অতীতও ছিল, ভবিষ্যতেও কিন্তু এই কথাগুলো থাকবে। কেউ অহংকার করে থাকতে পারে না। অহংকার পতনের মূল। কারণ অহংকার, আমি দেখছি জুলুম এবং অহংকার, এগুলো আল্লাহ সহ্য করতে পারে না। কি নিয়ে অহংকার করবেন? আপনার কি আছে? অহংকার করার মতন আপনার কাছে কি আছে? কি নিয়ে অহংকার করবেন? অহংকার করার মতন আপনার আমার কাছে কিছুই নেই। শুধু একটাই আছে আমার আর আপনার কাছে, সেটা হলো আমাদের ভালো কাজগুলো। আল্লাহ যদি এরকম একটা গাড়ির মালিক বানাই দিত। তো যে কথাটা বলতেছি, যে আপনি অহংকার কি করবেন এই রকম আমি কিছুই দেখতেছি না। অহংকার মানুষের অনেক পতন ডেকে নিয়ে আসে। অহংকার মানুষের অনেক ক্ষতি করে। কি নিয়ে যে আপনি অহংকার করবেন, কিছুই আপনার কাছে নেই। অথচ মানুষ জেনে শুনেও কিন্তু অনেক ভুলগুলো করে থাকে। সালাম আলাইকুম। আমি দেখলাম আমার সাথে এরকম প্রবাসে থাকে, তারা নিজেদেরকে কি মনে করে আমি নিজেও জানি না। আমি দেখলাম যে তারা এমন আচরণ করে একজন আরেকজনের সাথে, যেন সে অনেক কিছু। অহংকার ও খারাপ জিনিস। শুনেছিলাম যে অহংকারের কারণেই, রূপের অহংকারের কারণেই, অতিরূপের কারণেই যে বেহুলার বনবাস হয়েছে, টাইটানিক ডুবে গেছে, অনেক সরকারের পতন হয়েছে। এগুলো তো আমরা দেখতেছি। আমাদের বাস্তব জীবনেও কিন্তু কম হচ্ছে না। আমাদের বাস্তব জীবনেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো অনেক ঘটছে এবং ঘটবে। আমাদেরকে শিক্ষা নিতে হবে, অহংকার করা যাবে না। যাক, চলে আসলাম রুমের কাছাকাছি। রুমটা একটু সামনে। এই জায়গাটা একেবারে অন্ধকার। রাত্রের বেলা এখানে প্রায় সময় আমি দেখি কিছু কিছু গাড়িতে করে আসে, গাড়ি থেকে নামে কি জানি ফুস করে এরা। রুমের সামনে, এখানে ক্যাম্পের বাইরে দেখলাম যে মাটি উঠে কি যেন দেখে, কি যেন খুশ করতে থাকে এরা। অনেক দিন দেখলাম। আর এই জায়গাটা এত বেশি ভালো জায়গা না। কি করব? রিজিক আল্লাহ এখানে লিখে রাখছে, করার মতো কিছু নেই।
বাস্তবতা মেনে নিতে হবে। আল্লাহ হাফেজ।